অন্যদিকে নতুন দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেই পূর্ব মেদিনীপুরের বিধায়ক হুমায়ুন কবির জেলার পাঁশকুড়া দরবার শরীফে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক 2026-এ বিধানসভার 90টি আসনে প্রার্থী দিতে কোমর বাঁধছেন হুমায়ুন কবির। তাই এবার তার টার্গেট বাংলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা। পূর্ব মেদিনীপুর থেকেও বিধায়ক পাবে জনতা উন্নয়ন পার্টি, দাবি কবিরের। একেবারেই আমরা দেখেছি হুমায়ুন কবির, যিনি সর্বদাই বাংলার রাজ্য রাজনীতিতে একেবারে নতুন নাম এবং শিরোনামে তার নাম একেবারেই উঠে আসে, সেক্ষেত্রে কিন্তু একেবারেই পূর্ব মেদিনীপুরে যেখানে শুভেন্দু অধিকারীর গড়, সেখানে কিন্তু তিনি দিতে চলেছেন একেবারেই প্রতিনিধি। এবং মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক 2026-এ বিধানসভার 90টি আসনে প্রার্থীতে কোমর বাঁধছেন হুমায়ুন কবির। তাই এবার তার টার্গেট বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা। পূর্ব মেদিনীপুর থেকেও বিধায়ক পাবে জনতা উন্নয়ন পার্টি, দাবি কবিরের। দেখুন, ওনার সাথে আমার আগে থেকেই চেনা জানা ছিলেন। একটা সময় আমার একটা বক্তব্যকে নিয়ে অনেক বিতর্ক বলুন বা বিরোধিতা হয়েছিল, তখন উনি আমাকে ব্লাইন্ডলি সাপোর্ট দিয়েছিলেন। তখন থেকে ওনার সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম। তারপরে অনেক কিছু পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমি একটি রাজনৈতিক দল খুলেছি। ঘটনাক্রমে এনাদের মতো এনারা দীর্ঘদিন ধরে একটা মুসলিম সমাজের একটা ধর্মগুরু জায়গায় আছেন, যেটা দরবার চালান ওনার বাবা আমল থেকে। সেই ব্যাপারে ওনার সঙ্গে আমার আজকে পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা কিছু মানুষের সঙ্গে আগে থেকেই নির্ধারিত মিটিং ছিল। সেই মিটিংটা আমি করে তারপরে আমার এদিক হয়ে আবার কলকাতায় এখনো মিটিং আছে রাত্রিতে। 7:30টায় একটা গ্রুপের সঙ্গে আছে, 9টায় আছে। টাফ শিডিউলের মধ্যে আছি। অ্যাকচুয়ালি সব কথা এই মুহূর্তে আমরা ডিসকাস করতে পারবো না। দরবার শরীফে ভিজিট ছিল, এটা একটা আনুষ্ঠানিক জবাব। কিন্তু কিছু পলিটিক্যাল আমাদের ডিসকাশন হয়েছে, যেটা আগামীতে 26-এর ইলেকশন নিয়ে কিছু পরিকল্পনা, উনি কিছু প্রপোজাল দিয়েছেন, আমরাও কিছু প্রপোজাল ওনাকে দিয়েছি। তো যেগুলোর উপর ডিসকাস হলে যদি একটা ভালো এগ্রি হয় উভয় জায়গায়, তখন একটা সিদ্ধান্ত যখন হবে তখন আমরা প্রেসের সামনে এসে যা বলার বলবো। পাইমা এবং হুমায়ুন কবিরের নতুন দল একসাথে কি 26-এ ইলেকশনে দেখা যেতে পারে? আমি বলতে পারবো না এটা। দেখুন, আমাদের তো ট্যাগ লেগে আছে, আমরা টিএমসির লোক। তাহলে কালকে ভোটে লড়লে আমাদের ট্যাগ লেগে যাবে আমরা বিজেপির লোক। মাইনরিটিসদের প্রবলেম হচ্ছে যে এদের তো স্বতন্ত্র ভাবনা নেই। আর মাইনরিটিস লিডারও যারা আছেন তারা আবার তাদের নিজস্ব ইস্যু, নিজস্ব ইগো, নিজস্ব স্বার্থ এত বেশি ফ্লিট করে আছে যে সেগুলোকে এক জায়গায় আনাটাও খুব কষ্ট। ফলে যতক্ষণ কিছু হচ্ছে না আমরা কিছু বলতে পারবো না। তবে একটা কথা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলেছি যে বিজেপিকে জায়গা করার জন্য আমরা কোনো ভূমিকা নিতে পারবো না, এবং উনি এখানে সহমত যে বিজেপিকে আটকানোর জন্য যা করার উনিও করবেন। সেই জায়গাটায় দেখার বিষয় আছে যে কীভাবে